ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা করতে এলাকাবাসীর সহযোগিতা চাই। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাঝি ভাইদের মাঝে টাকা বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ হাজী আকবর আলী সাহেব, সাবেক সহসভাপতি কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং লাবণী খাতা কোম্পানির চেয়ারম্যান হাজী আকবর আলী সাহেবের জন্য সবাই আমরা দোয়া করব এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। আর আমাদের মাঝি ভাই এবং এলাকার মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের হাজী আকবর আলী সাহেব, হাজী আকবর আলী সাহেব। Oh no! সকলে ভালো আছেন তো ভাইজান? ইনশাআল্লাহ ভালো আছি। আমরা আজকে কামরাঙ্গীরচর থানার পক্ষ থেকে জাতীয়তাবাদী বিএনপি দল পক্ষ থেকে আমি হাজীবুল আলীকে বলতেছি যে আজকে ছাতা বিতরণের মূল উদ্দেশ্য হলো আমাদের এই নৌকার মাঝি ভাইদের অনেক কষ্ট হয় রোদ্রের মধ্যে এবং বৃষ্টির মধ্যে কষ্ট হয়। এই কষ্ট দেখে আমি সহ্য করতে না পেরে আমি চিন্তা করলাম যে এই বৃষ্টি এবং গরম এই মৌসুমের মধ্যে তাদেরকে যদি একটি করে ছাতা দেওয়া যায় তাহলে তাদের অনেক কষ্ট দূর হয়ে যাবে। এই লক্ষ্য করে আমি এই ছাতা আপনারা আমাদের দোয়া করবেন এই দেশের মানুষ যেন শান্তি সুখে থাকতে পারে, তার জন্য রাজনীতি এবং খালতে দিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন। তারেক রহমান তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে আসবেন বীরের বেশে, তার জন্য দোয়া করবেন। এবং কামরাঙ্গীরচরে একটি সন্ত্রাস যাতে সৃষ্টি হইতে না পারে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে প্রত্যেককে ধরে আমরা এনে আইনের মাধ্যমে তাদেরকে বিচার করবো এবং এদেশে মানুষ যাতে সুখে থাকতে পারে তার জন্য যা করতে হয় ইনশাআল্লাহ আমি তাই করবো। আপনারা আমাদের পক্ষে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এই স্বৈরাচার শেখ হাসিনা কামরাঙ্গীরচর সারা বাংলাদেশে প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীকে মামলা হামলা দিয়ে জেল খেটেছে। আমাদের পরিবারের এমন কোনো সদস্য নাই যে আমরা জেল খাটি নেই এবং আমাদের বিষয় আমাদের নামে এক একজনের 60-70-80 করে মামলা দেওয়া হয়েছে এবং এই সবগুলি মামলা হলো গায়েবী মামলা। এই মামলায় আমাদের সাজা দিয়েছে, আমরা বারবার জেল খাটতে হয়েছে। আমাদের পরিবার যে নির্যাতিত হয়েছে কামরাঙ্গীরচরের মধ্যে আর কোনো পরিবার এরকম নির্যাতিত হয় নাই, এমনকি ঢাকা শহরও এরকম নির্যাতিত হয় নাই। আমাদের উপরে যে জুলুম অত্যাচার করছে এই স্বৈরাচার শেখ হাসিনা এখনো ইন্ডিয়ায় বসে থেকে আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, একের পর একটা ষড়যন্ত্র করতেছে। তাকে আমরা কখনো ক্ষমা করবো না, আইন কখনো ক্ষমা করবে না, জাতি কখনো ক্ষমা করবে না। তারপর জুলাইয়ের প্রথম থেকে যে ছাত্র গণ আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল
পেশাজীবী সকল ধরনের রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন গড়ে তুলছে, এই আন্দোলনের ফসল সেটা হলো 5ই আগস্টে বলেছে যা শেখ হাসিনা সরকার বাংলাদেশকে পালাতে বাধ্য হয়েছে। মানে এমন একটা নেত্রী যার কোনো গুণই নেই, সে বারবার পালাতে পারে এবং যারা আওয়ামী লীগ করে বলবো আমি কান করে তবা করবেন যে যার নেত্রী পালিয়ে চলে যায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য বহুবার তাগিদ দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারপরে বেগম খালেদা জিয়া বলেছেন যে না, আমি বাংলাদেশ ছাড়বো না, বাংলাদেশে আমি জন্ম নিয়েছি, এখানে আমি মৃত্যু হয় এখানেই থাকবো, আমি কখনো দেশ ফলে অন্য কোথাও যাবো না। আর তাই হয়েছে। বেগম খালেদা জিয়াকে অগণিত মামলা, কয়েকশো মামলা, তাদের আমাকে কয়েকশো মামলা দিয়েছে। আর বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে এত বয়স্ক একটা মহিলা তাকে যেভাবে জেলে আটকে রেখেছে, সাধারণ কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। ভাই বন্ধুরা, আপনারা জেনে রাখবেন এই দেশে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাজি এগুলো আমরা বরদাস্ত করবো না। আমরা এই দেশের জনগণের পাশে আছি এবং থাকবো। আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, সামনে থাকবো। মাঝখানে 16-17 বছর আমাদেরকে কামরাঙ্গীরচর মাটিতে পা রাখতে দেয়। এই কামরাঙ্গীরচরে যদি 2-4-5 মিনিটের জন্য আসছি, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নামদারি, বৈজ্ঞানিক এই ধরনের যত আওয়ামী লীগ আছে তারা এসে আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদের বাড়ি গাড়ি পুড়িয়ে দিয়েছেন, আমাদের ফ্যাক্টরি লুট করেছেন, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। আমরা আপনাদের কাছ থেকে বিচার চাই। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যখন ডাকবে তখন এই আন্দোলন চালিয়ে বলি এই দেশে আর আওয়ামী লীগ, এই স্বৈরাচার সরকার যাতে আসতে না পারে, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন এই দেশের মধ্যে এই জুলুমবাজ সরকার, এই স্বৈরাচার সরকার আসতে না পারে। আর বাংলাদেশে আর কোনো আইনাগর, কোনো ধরনের গুম, হত্যা, নির্যাতন আর কোনো সরকার করতে না পারে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আগামী দিনের নির্বাচনের মধ্যে আপনাদের সকলের সহযোগিতা বিএনপি যাতে বিপুল করে পাস করতে পারে, এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর এই দেশে আমরা আছি, থাকবো, আপনারা দোয়া করবেন। সবশেষে আমার মাঝি ভাই যারা আছেন তাদের কাছে একটি কথা বলি যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলাই যে কোনো ব্রিজ দিয়ে, সড়ক দিয়ে তারা যাতায়াত করতে ভয় পায়, কারণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে। তাদেরকে জায়গায় জায়গায় চেক পোস্ট আছে, ওখানে চেক করে এই জন্য তারা নৌকার পথটা বেশি ব্যবহার করে। নৌকা দিয়ে তারা অবৈধ অস্ত্র, অবৈধ মাল, অবৈধ মাদক দ্রব্য এগুলি নিয়ে এসে এরকম বাণিজ্য করে এবং সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে আমার নৌকা দিয়ে চলে যায়। অনেক সময় দেখা যায় যে আপনাদের নৌকায় বসে তারা এরকম তারা নিজে নিজে আলোচনা করে। বলবো যদি এরকম করে জানতে পারেন যে সন্ত্রাস, চাঁদাবাজ এলাকায় ঢুকতে পারছে, সঙ্গে সঙ্গে ত্রিপল লাইনে ফোন দিলে পরে পুলিশ চলে আসবে। তারপর আমাদের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কার্ডের মধ্যে, খাতার মধ্যে, আপনারা আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। এখানে আমার বক্তব্য জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া হোক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সময় লাগবে না ভাই, সময় লাগবে।
করেন